দেখো এখন চলছে তোমাদের আরআরবি গ্রুপ ডির প্রিপারেশন তুঙ্গে। আমি জানি খুব ভালো করে তোমরা পড়াশোনা করছো এবং এই বছরই ক্র্যাক করতে চাইছো আরআরবি গ্রুপ ডি এক্সাম। কিন্তু ব্যাপারটা আজকের যে আলোচ্য বিষয় সেটা তোমাদের প্রিপারেশন নিয়ে না। তোমরা প্রিপারেশন নেওয়ার সাথে সাথে যে জিনিসটা ভুলে যাও এবং যে জিনিসটা তোমাদের প্রিপারেশনটাকে বুস্ট আপ করতে পারে সেটা নিয়ে। অ্যাকচুয়ালি দেখো, যখন আমরা কোনো পরীক্ষারই ফর্ম ফিল আপ করি তখন আমরা ঠিক একটা জোন সিলেক্ট করি যে এই জোনে আমরা পরীক্ষা দিতে যাব বা এই জোনে আমাদের চাকরি পেলে ভালো হয়। তো আজকের ব্যাপারটা ঠিক সেরকমই। আজকের ব্যাপারটা হচ্ছে যে আরআরবি গ্রুপ ডি এক্সামে কোন জোনে ফর্ম ফিল আপ করলে তুমি তোমার চাকরি এবছরই সিকিওর করার চান্সেসটা বাড়িয়ে তুলবে তোমার প্রিপারেশনের সাথে। অবভিয়াসলি প্রিপারেশন কিন্তু নিতে থাকতে হবে, তার সাথে সাথে যে অ্যাডিশনাল যে গাইডেন্স, অর্থাৎ এই যে সেফ জোন কোনটা সেটা তোমরা সিলেক্ট করবে কিভাবে, সেই গাইডেন্সটা আজকে এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আজকের মূল বিষয়বস্তু এই ভিডিও নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। তাই দেরি না করে শুরু করে দিই তোমাদেরকে সেফ জোনের গাইডেন্সে নিয়ে যাওয়া। সো হ্যালো এভরিওয়ান, আমি সত্যজিৎ স্যার। যেমনটি তোমরা জানো যে বিএসএসসিআই কম্পিটিটিভ সকাল থেকে রাত্রি অবধি একদম সব সময় তোমাদের জন্য আপডেটেড নিউজ, নোটিফিকেশন, জব অ্যালার্টস এবং ক্লাসেস অ্যারেঞ্জ করে থাকে। এটাই বা পিছিয়ে থাকতো কেন, তাই না? তাই এই সমস্ত কিছু নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য হাজির হয় বিএসএসসিআই কম্পিটিটিভ। তাই অবশ্যই ভিডিওটাকে কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবে না, তাই না? চলো এবার দেরি না করে শুরু করে দিই। এবার প্রথমেই যদি আমরা দেখি যে ভ্যাকেন্সির যে ডেপথ সেটা কোথায় বেশি এবং কোথায় কম। দেখো নিউ দিল্লিতে নাকি সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে। এবার অনেকের মাথা দিয়ে আছে, আরে রাজধানী যাব চাকরি করতে। আসছি বস, আসছি, একটুখানি ধৈর্য ধরে শুধু থাকো। তারপর ওয়েস্টার্ন মুম্বাই, মানে সেন্ট্রাল মুম্বাই রয়েছে, গুয়াহাটি রয়েছে, বিলাসপুর রয়েছে, হুবলি রয়েছে এবং সব থেকে বেশি এবং কম কোথায়? সব থেকে বেশি হচ্ছে আমাদের নিউ দিল্লিতে আর সব থেকে কম হচ্ছে হুবলিতে। ঠিক আছে, মাত্র 92টা। এবার এ তো গেল আমাদের ভ্যাকেন্সির কথা। আপাতত আমরা ফর্ম ফিল আপটা করবো কোথায়, কোন জোনে করলে আমাদের নাকি সিকিওর হবে? প্রথমেই বলে রাখি, যারা যারা নিউ দিল্লি ভেবে রাখছো, অর্থাৎ যারা বাংলার ছেলেরা এখনো পর্যন্ত মেন্টালি প্রিপারেশন নিয়ে নিয়েছো যে আমরা দিল্লিতেই ফর্ম ফিল আপ করবো, তারা কিন্তু ভুল করছো। কেন? দেখো, ভ্যাকেন্সি বেশি তাই ফর্ম ফিল আপ হবেও বেশি, এটা তো একদম হবেই। তার সাথে সাথে ওটা কিন্তু একটা ডেঞ্জার জোনের মধ্যে পড়ে যাচ্ছে। কেন বলো তো? প্রিভিয়াসলি কাট অফ যদি তোমরা একটু বিবেচনা করে দেখো তাহলে কিন্তু দিল্লির যে কাট অফ সেটা কিন্তু অনেকটাই হাই। ক্লিয়ার? তাই আমি তোমাদের প্রথম সাজেস্ট করব যে দিল্লি যেন তোমরা সিলেক্ট করবে না, দিল্লি কখনোই সিলেক্ট করবে না। আমি তোমাদের সাজেস্ট করছি দিল্লি মানে একদম সিলেক্ট করবে না। ক্লিয়ার? কারণ রাজস্থান বলো, ইউপি বলো, হরিয়ানা বলো, পাঞ্জাব বলো, এটা অল ওভার ইন্ডিয়া বেস্ট এক্সাম দিচ্ছ তোমরা, তাই না? সুতরাং ওখানকার ছেলেরা সবাই চাইবে কি বলো তো, দিল্লিতে আসি। তারাও তো প্রিপারেশন নিচ্ছে বস, বলা বাহুল্য অনেক আগে থেকে নিয়ে আসছে। কারুর স্বপ্নই থাকে যে আমরা শুধু আরআরবির জন্য পড়বো, রেলওয়ের এক্সাম করব, তাই না? সুতরাং তাদের সাথে কম্পিট করাটা তো ঠিক আছে, একটা যদি তোমরা বলো একাডেমিক মানে বা পরীক্ষার যে কম্পিটিশন সেটা তো চলছেই, কিন্তু তাদের যে মেন্টাল যে টাফনেস যে আমরা ওখানেই করব, তার সাথে এই মুহূর্তে হুট করে কম্পিট করাটা চাপের হয়ে যেতে পারে, তাই না? আর তার সাথে সাথে হাই কাট অফ। তো কেন ভাই সাহেব, আমার তো দরকার একটা চাকরি, তাও আবার সেন্ট্রাল গভর্নমেন্টের, আমাকে দিল্লিতেই করতে হবে, এরকম তো কেউ মাথা ব্যথা দেয়নি, তাই না? তাই একদম নিজের দাদা মনে করো, নিজের স্যার মনে করো, আমি তোমাদের বারণ করব দিল্লিতে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এবার এটার সাথে সাথেই উঠে আসে দ্বিতীয় প্রশ্ন, তাহলে দাদা বা যারা যারা স্যার বলো, ফর্ম ফিল আপটা করবো কোন জোনে? আসছি।
সব থেকে সবার জন্য আমি বলবো বাংলার ছেলেদের জন্য সব থেকে বেস্ট জোন যদি হয়ে থাকে এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে, দ্যাট ইজ গুয়াহাটি। একদম গুয়াহাটি হচ্ছে সব থেকে কমফোর্টেবল জোন এবং সব থেকে ভালো জোন এই মুহূর্তে তোমাদের জন্য, যার কাট অফ থাকবে কম। প্রথমত দেখো, ওইখানে অনেক কটা জিনিস তোমরা কিন্তু একটু মাথার মধ্যে রাখতে পারো। প্রথমত হচ্ছে দূরত্বটা একটু বাড়ছে তোমাদের। আমি ধরে নিচ্ছি সবাই তোমরা বাংলাতেই থাকো, ঠিক আছে, এবং কাছে পিঠেই রয়েছো, কলকাতার আশেপাশেই রয়েছো বা যে কোনো জেলা থেকেই তোমরা দেখো, ঠিক আছে, বাংলাতেই রয়েছো। সুতরাং আসামের গুয়াহাটি কিন্তু বেশি দূর না, তবুও তোমরা একটু দূরেও যেতে পারলে, সেই ইচ্ছাটাও পূরণ হলো। তার সাথে সাথে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, যে কাট অফটা কম এবং সিটের সংখ্যাটাও ভালো, কম্পিটিশনও ভালো হবে, অবভিয়াস ব্যাপার, বাট ওটা কিন্তু একটা সেফ জোন, এটা কিন্তু মাথার মধ্যে রাখো, ঠিক আছে। যে সেফ জোন যদি বলি তোমাদেরকে, তাহলে সেটা হবে কি আমাদের গুয়াহাটি, একদম নো ডাউট সব থেকে নিরাপদ, ঠিক আছে। এবং 1700-র ওপরে ভ্যাকেন্সি আছে। কত আছে? 1780, অর্থাৎ 1780+ তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। সুতরাং খুব কম ভ্যাকেন্সিও না, হাড্ডাহাড্ডি কম্পিটিশনও হবে, তার সাথে কাট অফটা কম, অর্থাৎ জোনটা তোমাদের সেফ হয়ে গেল। এটা গেল প্রথম চয়েস। একটা চয়েস নিয়ে আসিনি বস, আরও চয়েসেস দিয়েছি। সেটা কি কি দেখো, যদি কারোর সেকেন্ড অর থার্ড প্রেফারেন্স থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে 2 নম্বর যদি আমি বলি, তাহলে সেটা হবে কি আমাদের গোরক্ষপুর বা গোরখপুর যেটাকে আমরা বলে থাকি। সেখানেও একটা ভালো ভ্যাকেন্সির সাথে সাথে এটা কিন্তু একটা দ্বিতীয় বিকল্প হিসাবে তোমরা চুজ করতে পারো। এবং 3 নম্বর বিকল্প যদি বলি, তাহলে হচ্ছে আমাদের বিলাসপুর, ঠিক আছে। বিলাসপুরে রয়েছে 1225টা শূন্য পদ, এবং এটা আমি চাইবো তোমরা থার্ড প্রেফারেন্সের মধ্যে রাখো। তাহলে ফার্স্ট কি গেল? ফার্স্ট হচ্ছে আমাদের গুয়াহাটি, সেকেন্ড যদি বলি আমাদের গোরক্ষপুর, আর থার্ড প্রেফারেন্স যদি বলি তাহলে হচ্ছে বিলাসপুর। এই 3টে প্রেফারেন্স আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেককে জানিয়ে দিতে চাই যে এই 3টে জোনই তোমরা সিলেক্ট করো, এবং এই 3টে জোনের মধ্যে সিলেক্ট করলে এবছরে এই প্রিপারেশন যেটা তোমরা নিয়ে আসছো এবং তার সাথে সাথে আমাদের সাথে জুড়ে গিয়ে, অর্থাৎ বিএসসিসিআই কম্পিটিটিভের সাথে জুড়ে গিয়ে যে প্রিপারেশনটা তোমরা নেবে, তাতে কিন্তু তোমাদের চাকরি পাওয়ার চান্সেস একদম ধরে নিতে পারো এই জোন সিলেক্ট করার জন্য 30 to 45% এক্সট্রা বুস্ট আপ হবে, এক্সট্রা পুশ আপ পাবে। একদমই ঠিক বুঝছো যদি কেউ বুঝে থাকো, আর যদি না বুঝে থাকো অন্তত পক্ষে কথাটা শোনো, যে তোমাদেরকে এই 3টে জোনের মধ্যেই আমি বলছি ফর্ম ফিল আপ করো, ঠিক আছে। কোথায় কোথায় ফর্ম ফিল আপ করবে না, বা একটা ফোর্থ প্রেফারেন্সের কথাও তো বলুন স্যার, এটাও তো আসতে পারে। দেখো, যদি মানে কি বলতো, মানে কোনো একটা জোন থাকে না, যে হ্যাঁ যদি করে ফেলতাম তাহলে হয়তো হয়ে যেত, আবার ওটা ভুল করে ফেললাম, মানে এটা ঠিক না গ্রিন সিগন্যাল দিচ্ছে না ইয়েলো সিগন্যাল দিচ্ছে, এই না রেড সিগন্যাল দিচ্ছে, এটা ঠিক ইয়েলো সিগন্যালের মতো ব্যাপার যদি রেলওয়ের ভাষায় বলি। তাহলে সেইটা হচ্ছে আমাদের ভুবনেশ্বর। এই ভুবনেশ্বরে হিউজ কম্পিটিশন হবে, হিউজ মানে হিউজ কম্পিটিশন, কিন্তু ওখানে চাকরি পাওয়াটা যেমন টাফ, বাংলার ছেলেপুলেদের কিন্তু ওইটা একটা অ্যাক্সেসিবল জায়গাও বটে। সুতরাং ওইটাকে তোমরা ফোর্থ চয়েস হিসেবে রাখতে পারো, কোনো আপত্তি নেই। তাহলে ফার্স্ট গুয়াহাটি, সেকেন্ড হচ্ছে আমাদের গোরক্ষপুর, থার্ড বিলাসপুর, আর ফোর্থ সেটা হচ্ছে আমাদের ভুবনেশ্বর। ক্লিয়ার হয়ে গেছে? আর কোনো ডাউট থাকবে না নিশ্চয়ই। আর যদি বলি কোথায় করবে না, তাহলে অবশ্যই নিউ দিল্লি, জয়পুর, হুবলি, এগুলোতে তো একদম করবে না, একদম না। হাই কাট অফের জন্য ওখানে অনেকজন এমনি তোমাদের, ধরো আমি তোমাদেরকে এইভাবে বলি, ধরো তোমরা 100-র মধ্যে 70 কনফার্ম করে এসছো, খুব ভালো করে বুঝবে। হয়তো দেখা গেল 70.1 হয়ে গেল কাট অফ, কোথাকার? দিল্লির, হলো না। অথচ গুয়াহাটিতে হয়ে গেছে 65, তাহলে তোমার তো হলো, বা বিলাসপুরে হয়ে গেছে, বা তোমার যদি গোরখপুরে হয়ে যায় তাহলে তো হলো, তাই না? সুতরাং আমার চাকরি পাওয়াটা এই মুহূর্তে এসেন্সিয়াল, আর তার জন্যই আজকে এত জোশ নিয়ে আমি তোমাদের কাছে এসেছি যে সেফ জোন আজকে ছেলেপুলেদের আমি সিলেক্ট করিয়েই ছাড়বো।
আশা করি বোঝা গেছে। তাও আমি রিপিট করে দিচ্ছি, ফার্স্ট চয়েস মাস্ট বি গুয়াহাটি, সেকেন্ড গোরক্ষপুর, থার্ড তোমাদের বিলাসপুর এবং ফোর্থ সেটা হচ্ছে ভুবনেশ্বর। ঠিক আছে, মানে একদম ক্রোনোলজি অর্ডারে তোমাদেরকে কিন্তু আমি বলে দিলাম কোন কোন পোস্ট প্রেফারেন্স তোমাদের থাকা উচিত, কোন কোন জোন তোমাদের থাকা উচিত। ঠিক আছে, তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং সরি, এই যে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এটা ইনফরমেটিভ, তাহলে অবশ্যই নিজেদের বন্ধু বান্ধবীদের যারা রয়েছে, যারা আরআরবির এক্সাম দিচ্ছে, তাদের সাথে শেয়ার করে দাও এবং অবভিয়াসলি বাড়ির গার্জেনদেরকেও দেখাও। একদম বাড়ির গার্জেনদের সাথেও আলোচনা করো। ঠিক আছে, কারণ আমি প্রথমেই বললাম যে প্রিপারেশন মাস্ট, তার সাথে সাথে সেফ জোন এটা সিলেক্ট করলে কি হয় যে বুস্ট আপটা পায় প্রিপারেশনটা, সেটা যেন মিস না হয় কোনোভাবেই, কোনো দিক থেকে যেন আমাদের খামতি না থাকে, এই বছরেই যেন একটা চাকরি কনফার্ম হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাই ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন। বিএসএসসিআই কম্পিটিটিভ সব সময় তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে, তাই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, অবভিয়াসলি যেটুকু আমি তোমাদের কাছে দাদা হিসাবে বা স্যার হিসাবে যে যেমন আমাকে বলো, যেটুকু ডিমান্ড আমি করতেই পারি যে ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলো না। ওকে, চলো লাইভ ক্লাসে দেখা হচ্ছে। টাটা, জয় হিন্দ, সবাই ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও।